যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রধান সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন ঘিরে সদস্যপদ নবায়ন করেছেন 17,187 জন। এতে সোসাইটির আয় হয়েছে $3,43,740। প্রাথমিক হিসেবে সোসাইটির মোট সদস্য হচ্ছেন 18,330 জন। এর মধ্যে আজীবন সদস্য 853 জন। বিস্তারিত সালাউদ্দিন আহমেদের রিপোর্টে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচন ঘিরে রোববার শেষ হলো সদস্য নবায়ন। এদিন যারা সদস্যপদ নবায়ন করেছেন তারাই অক্টোবরের নির্বাচনে ভোটার হিসেবে ভোট দিতে পারবেন। রোববার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সোসাইটির সদস্য নবায়ন কার্যক্রম চলে। সদস্য ফর্ম গণনা শেষে মধ্যরাতে ঘোষিত প্রাথমিক হিসেবে সোসাইটির কর্মকর্তারা জানান এবার 17,187 জন প্রবাসী তাদের সদস্যপদ নবায়ন করেছেন। এ থেকে সোসাইটির আয় হয়েছে $3,43,740। 853 জন আজীবন সদস্য মিলিয়ে সোসাইটির ভোটার হচ্ছেন 18,330 জন। তবে চূড়ান্ত যাচাই বাছাইয়ে এই হিসাব কিছুটা পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। সকলের সার্বিক সহযোগিতায় সোসাইটির আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। আমরা বাংলাদেশ সোসাইটি উইথ নিবেদিতে একত্রিত হয়েছি। আমি একজন বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা। আমার সাথে এখন আছে তরুণ শিল্পপতি নাইম টুটুল। এবারের নির্বাচনে সে আমাকে বেশি উৎসাহিত করেছে। আজকে আমাদের বাংলাদেশ সোসাইটির ভোটার হওয়ার শেষ ডেট। আজকে যারা ভোটার হবেন তারা আগামী অক্টোবরে আমাদের ইলেকশন আপনারা ভোটদান করতে পারবেন। আমাদের মেম্বারশিপ হওয়ার অলওয়েজ ওপেন আছে, বাট ভোটার হওয়ার জন্য আজকেই লাস্ট ডেট। আমরা চাই বাংলাদেশ সোসাইটি আরও উত্তরোত্তর উন্নতি হোক। আগামী অক্টোবরে যে ইলেকশন আমরা সবাইকে নিয়ে এই প্রবাসের সকলকে নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দিতে চাই। বাংলাদেশ সোসাইটির আজকে আগামী নির্বাচনের সদস্য গ্রহণের আজকে লাস্ট দিন। আমরা সেলিম আলী পরিষদ থেকে আমরা আসছি এই ভোটার জমা দেওয়ার জন্য। আমরা প্রবাসীদের কাছে সকলের কাছে আমাদের দাবি আর আসে নতুন নেতৃত্ব সৃষ্টি করি বাংলাদেশ সোসাইটিতে সকলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচনের মাধ্যমে একটি নতুন এবং যোগ্য প্রার্থী আমরা নির্বাচিত করি। আজকে সোসাইটির ভোটার রেজিস্ট্রেশনের শেষ দিন, সেই জন্য আসছি ভোট জমা দিতে এবং সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে আজকে জমা গ্রহণ হইতেছে। আমার অনেক ভালো লাগছে। আমরা চাই সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি চলে আসুক, যারাই যোগ্য তারা আসুক, আমরা সবাই সহযোগিতা করবো তাদের জন্য। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে এবং আনন্দঘন মুহূর্তে আমরা নির্বাচন শেষ করব এবং আমরা সবাই মিলে সুন্দর একটি সোসাইটি গঠন করব। আমাদের ভোট শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। যারা এই ভোট প্রক্রিয়ার সাথে সহযোগিতা করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভোটগুলো কাউন্ট করলে আপনাদেরকে অবশ্যই আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের সবাইকে জানিয়ে দেব। আমাদের নির্বাচনের প্রথম যে প্রক্রিয়াটা সদস্য সংগ্রহ সেটি আজকে আমরা শেষ করলাম। আগামী দিনে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা প্রবাসের সকল বাংলাদেশি ভাই বোনদের সর্বাত্ম সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আজকে আমাদের 2023-24 সালের সদস্য সংগ্রহ লাস্ট ডেট এবং এটা সুসম্পন্ন হয়েছে খুব সুশৃঙ্খলভাবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের গণনা শেষ হবে। টোটাল নাম্বার আমরা বলতে পারবো ইনশাল্লাহ। অক্টোবরের নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যেই অ্যাডভোকেট জামাল আহমেদ জনিকে পুনরায় প্রধান নির্বাচন কমিশনার করে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। সোসাইটির ভোটার নিবন্ধনের আজকে শেষ তারিখ ছিল। যারা আজকের মধ্যে সদস্যপদ গ্রহণ করবেন কেবলমাত্র তারাই আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে সেই নির্বাচনে অংশগ্রহণ নেওয়া বা ভোটাধিকার প্রয়োগ করা তারা করতে পারবেন। যে কোনো সময় যে কেউ মেম্বার হতে পারবেন, বাট আজকের মধ্যে যারা মেম্বার হবেন কেবলমাত্র তারাই সোসাইটির আগামী নির্বাচনে প্রার্থিতা এবং ভোটাধিকার দুইটাই প্রয়োগ করতে পারবেন। আজকে মেম্বারশিপ গ্রহণটা শেষ হলে আমাদের সোসাইটির কর্মকর্তারা এগুলা নিবন্ধন করবেন। তারপরে আমরা ভোটার লিস্টটা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করব। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবেন এবং আগামী অক্টোবর মাসে নির্ধারিত সময়ে সোসাইটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করছি বর্তমান কার্যকরী পরিষদের পক্ষ থেকে। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।